أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানু নাসাই চতুর্থ খণ্ড সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে সূচিপত্র আল্লাহ তাআলা হাদিস গুলো পড়ার মতন তৌফিক দিয়েছেন এবং আমিও অনেক ঘাত প্রতিঘাত অনেক প্রবলেম ফেস করে মোটামুটি ভাবে হাদিসগুলো পড়তে পড়তে আজ সুনানু নাসাই এর চতুর্থ খণ্ড শুরু করিতেছি। অধ্যায় কসম ও মান্নত, হাদিস নম্বর 3762। আহমদ ইবনে সুলাইমান রাহাবি ও মুসা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে শপথ করতেন তা ছিল লা ওয়া মুকাল্লাবিল কুলুবি, না অন্তরসমূহকে পরিবর্তনকারীর শপথ। হাদিস নম্বর 3763। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দ্বারা শপথ করতেন তা ছিল না যিনি অন্তরসমূহকে ঘুরিয়ে দেন তার শপথ। হাদিস নম্বর 3764। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন যখন আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেন তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে এই বলে জান্নাতের দিকে পাঠান যে জান্নাতে এবং জান্নাতবাসীদের জন্য যা কিছু তাতে আমি প্রস্তুত করে রেখেছি তা দেখে এসো। তিনি তা দেখে ফিরে এসে বললেন, আপনার পরাক্রমের শপথ, এই জান্নাতের কথা শুনতে পেলে কেউ তাতে প্রবেশ না করে ছাড়বে না। এরপর তার আদেশে তা কষ্টকর ও অপছন্দনীয় বস্তু দ্বারা পরিবেষ্টন করা হলো। তারপর বললেন, সেখানে যাও এবং তা ও তার অধিবাসীদের জন্য যা প্রস্তুত করে রেখেছি তা দেখে এসো। তিনি গিয়ে লক্ষ্য করলেন যে তা কষ্টদায়ক, মুসিবত ও অপছন্দনীয় বস্তু দ্বারা পরিবেষ্টন করে রাখা হয়েছে। তিনি বললেন, আপনার পরাক্রমের কসম, আমার আশঙ্কা হচ্ছে যে তাতে কেউই প্রবেশ করবে না। আল্লাহ তাআলা বললেন, যাও জাহান্নাম এবং জাহান্নামবাসীদের জন্য আমি তাতে যা কিছু তৈরি করে রেখেছি তা দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম তার দিকে দৃষ্টিপাত করে দেখলেন তার এক অংশ অপর অংশের উপর চড়াও হচ্ছে। তিনি ফিরে এসে বললেন, আপনার পরাক্রমের শপথ, আমার আশঙ্কা যে এতে কেউ প্রবেশ করবে না। এরপর আল্লাহর আদেশে তাকে মুগ্ধকর বস্তু দ্বারা পরিবেষ্টন করে দেয়া হলো। আল্লাহ বললেন, তুমি এখন গিয়ে তা দেখে এসো। তিনি গিয়ে দেখলেন যে তাকে মুগ্ধকর বস্তু দ্বারা পরিবেষ্টন করে রাখা হয়েছে। তিনি ফিরে এসে বললেন, আপনার পরাক্রমের শপথ, এখন আমার আশঙ্কা হচ্ছে যে এতে প্রবেশ করা থেকে কেউ নাজাত পাবে না। হাদিস নম্বর 3765। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো শপথ করতেই হয় তবে সে যেন আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ না করে। কুরাইশ গোত্র তাদের বাপ দাদার নামে শপথ করত। তিনি বললেন, তোমরা তোমাদের বাপ দাদার নামে শপথ করো না। হাদিস নম্বর 3766। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের পিতাদের নামে কসম করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3767। উবাইদুল্লাহ ইবনে সাঈদ ও কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার পিতার কসম বলে শপথ করতে শুনলেন। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের পিতাদের নামে কসম করতে নিষেধ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, এরপর আমি আর কখনো আমার পিতার নামে শপথ করিনি, নিজের থেকেও না এবং অন্য কারো থেকে বর্ণনা স্বরূপও না।
হাদিস নম্বর 3768। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ ও সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের বাপ-দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। তিনি বলেন, আল্লাহর শপথ, এরপর থেকে আমি আর কখনো এরূপে শপথ করিনি, নিজের থেকেও না, অন্যের থেকে বর্ণনা স্বরূপও না। হাদিস নম্বর 3769। আমর ইবনে উসমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের বাপ-দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি আর কখনো এরূপে শপথ করিনি, নিজের থেকেও না এবং অন্যের থেকে বর্ণনা স্বরূপও না। হাদিস নম্বর 3770। আবু বকর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বীয় পিতাদের, মাতাদের এবং মূর্তির নামে কসম করো না, কেবল আল্লাহর নামেই শপথ করবে, আর তোমরা শপথ করো না যদি না তোমরা সত্যবাদী হও। হাদিস নম্বর 3771। কুতাইবা ও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিত ইবনে জাহ্হাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মের মিথ্যা শপথ করবে সে ওইরূপই হবে যেরূপ সে বলেছে। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসে ইচ্ছাকৃত শব্দ উল্লেখ করেছেন, আর ইয়াজিদ মিথ্যা শব্দ বলেছেন। আর যে ব্যক্তি কোনো বস্তু দ্বারা আত্মহত্যা করলো, আল্লাহ তাআলা তাকে দোজখের আগুনে ওই বস্তু দ্বারা শাস্তি দিবেন। হাদিস নম্বর 3772। মাহমুদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিত ইবনে জাহ্হাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মের মিথ্যা শপথ করবে সেই ব্যক্তি ওইরূপ হয়ে যাবে যেরূপে সে বলেছে। আর যে ব্যক্তি কোনো বস্তু দ্বারা আত্মহত্যা করবে, আখিরাতে তাকে ওই বস্তু দিয়ে শাস্তি দেয়া হবে। হাদিস নম্বর 3773। হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলল ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে যদি মিথ্যাবাদী হয় তবে সে যেমন বলেছে তেমন, আর যদি সে সত্যবাদী হয় তবে সে নিরাপদে ইসলামে ফিরে আসবে না, অর্থাৎ গুনাহগার হবে। হাদিস নম্বর 3774। ইউসুফ ইবনে ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুহাইনা গোত্রের এক মহিলা থেকে বর্ণিত যে এক ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, আপনারা তো আল্লাহর সাথে শরীক ও তার সমকক্ষ স্থির করে থাকেন। আপনারা বলে থাকেন যা আল্লাহ ইচ্ছা করেন আর যা তুমি ইচ্ছা করো, আর আপনারা আরো বলে থাকেন কাবার কসম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে যখন কসম করার ইচ্ছা করবে তখন বলবে কাবার রবের কসম, আরো বলবে আল্লাহ যা চেয়েছেন এরপর তুমি চেয়েছো। হাদিস নম্বর 3775। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা তোমাদের পিতাদের শপথ করো না আর দেবদেবীর কসমও করো না। হাদিস নম্বর 3776। কাসির ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাতের শপথ করে সে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যে ব্যক্তি তার সাথীকে বলে চলো তোমার সাথে জুয়া খেলি সে যেন কিছু সাদকা করে। হাদিস নম্বর 3777। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা কোনো ব্যাপারে আলোচনা করছিলাম আর আমি নতুন ইসলাম গ্রহণ করেছিলাম। এক পর্যায়ে আমি লাত ও উজ্জার কসম করলাম। আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবী বললেন, তুমি অতি মন্দ কথা বলেছ, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে চলো, তাকে এটা জানাও, আমরা মনে করি তুমি কুফরি করেছো। আমি তার নিকটে এসে তাকে এই কথা জানালে তিনি আমাকে বললেন, তুমি তিনবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আর শয়তান হতে আল্লাহ তাআলার নিকটে তিনবার আশ্রয় চাও এবং তোমার বাম দিকে তিনবার থুতু ফেলো, আর কখনো এরূপ কথা বলবে না। হাদিস নম্বর 3778।
আবু হুমায়দ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি লাত ও উজ্জার শপথ করলাম। তখন আমার সাথীরা আমাকে বলল, তুমি বড় মন্দ কথা বললে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তা বললে তিনি বললেন, তুমি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আর তুমি তোমার বাম দিকে ৩ বার থুতু ফেলো এবং আল্লাহর নিকট শয়তান হতে আশ্রয় প্রার্থনা করো, আর কখনো এরূপ বলবে না। হাদিস নম্বর 3779। মুহাম্মদ ইবনে মুসান্না ও মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি কাজের আদেশ দিয়েছেন: জানাজার অনুগমন করার, রোগীকে দেখতে যাওয়ার, ফাঁকির উত্তর দেওয়ার, আমন্ত্রণ গ্রহণ করার, মাজলুমের সাহায্য করার, কসম পূর্ণ করার এবং সালামের উত্তর দেয়ার। হাদিস নম্বর 3780। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, পৃথিবীর যে কোনো বিষয়ে আমি শপথ করি আর পরে তার বিপরীত বিষয়কে উত্তম দেখতে পাই, তখন আমি সেটাই করি। হাদিস নম্বর 3781। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আশআরী সম্প্রদায়ের একদল লোকসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাহন চাওয়ার জন্য উপস্থিত হলাম। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি তোমাদেরকে বাহন দিতে পারবো না এবং তোমাদেরকে দেব এমন কোনো বাহনও আমার নিকট নেই। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, যেমন আল্লাহর ইচ্ছা ছিল। অতঃপর তার কাছে কিছু উট আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টি উট দেওয়ার নির্দেশ দিলেন। যখন আমরা সেখান থেকে রওনা হলাম, তখন আমাদের লোকেরা বলাবলি করতে লাগলো, এই সওয়ারিতে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন না। কেননা যখন আমরা তার কাছে বাহন চাইবার জন্য উপস্থিত হই, তখন তিনি শপথ করে বলেন, আমি তোমাদেরকে সওয়ারি দেব না। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফিরে এসে এই কথা উল্লেখ করলে তিনি বললেন, আমি তোমাদেরকে সওয়ারি দেইনি, বরং আল্লাহ তাআলা তা তোমাদের দান করেছেন। আল্লাহর শপথ, আমি যদি কোনো বিষয়ের উপরে শপথ করি, পরে অন্য বিষয়কে তার চেয়ে উত্তম দেখতে পাই, তখন আমি আমার শপথের কাফারা আদায় করি এবং যেটা উত্তম সেটাই করি। হাদিস নম্বর 3782। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো কিছুর শপথ করে এরপর অন্য কিছুকে তার চাইতে উত্তম দেখতে পায়, তখন সে যেন নিজের কসমের কাফারা দিয়ে দেয় এবং ওই উত্তম কাজটি করে। হাদিস নম্বর 3783। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কোনো কিছুর শপথ করে পরে সে অন্য কোনো বস্তুকে তার চাইতে উত্তম দেখতে পায়, তখন সে যেন তার কসমের কাফারা দিয়ে ওই উত্তম কাজটি করে। হাদিস নম্বর 3784। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি শপথ করবে তখন তুমি তোমার কসমের কাফারা দিয়ে দেবে, এরপর যেটা উত্তম সেটা করবে। হাদিস নম্বর 3785। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া কুতাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো কসম করবে আর অন্য কোনো বস্তু তা থেকে উত্তম দেখতে পাবে, তখন তুমি তোমার কসমের কাফারা দিয়ে দেবে আর যা উত্তম তা করবে। হাদিস নম্বর 3786। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোনো বিষয়ে শপথ করে যদি অন্য কোনো বিষয়কে তার চেয়ে উত্তম দেখতে পায়, তবে সে যেন উত্তমকে গ্রহণ করে এবং পরে স্বীয় শপথের কাফারা আদায় করে। হাদিস নম্বর 3787। হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিষয়ে শপথ করে তারপর অন্য বিষয়কে তার চেয়ে উত্তম দেখতে পায়, সে যেন শপথ পরিত্যাগ করে উত্তমকে গ্রহণ করে এবং শপথের কাফারা দিয়ে দেয়। হাদিস নম্বর 3788।
আমর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোনো শপথ করার পর যদি অন্য কিছুকে তার চেয়ে উত্তম দেখতে পায় তবে সে যেন উত্তমকে গ্রহণ করে এবং শপথ ভঙ্গ করে। হাদিস নম্বর 3789। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা আবুল আহওয়াস হতে তিনি তার পিতা সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে বললাম, এই বিষয়ে কি বলেন যে আমি আমার চাচাতো ভাইয়ের নিকটে গিয়ে কিছু চাইলে সে আমাকে তা দেয় না এবং আত্মীয়তাও ঠিক রাখে না, কিন্তু তার কিছু প্রয়োজন হলে সে আমার নিকটে এসে তা চায়। এজন্য আমি শপথ করেছি যে তাকে কিছুই দেব না এবং তার সাথে আত্মীয়তাও রক্ষা করব না। তিনি আমাকে আদেশ করলেন, এখন তুমি যেটা উত্তম সেটা করো এবং তোমার কসমের কাফারা দিয়ে দাও। হাদিস নম্বর 3790। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, যখন তুমি কোনো শপথ করে অন্য বস্তুকে তা অপেক্ষা উত্তম দেখতে পাবে তখন উত্তমটা করে ফেলবে এবং তোমার কসমের কাফারা দিয়ে দেবে। হাদিস নম্বর 3791। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন কোনো শপথ করার পর অন্য কিছুকে তার চাইতে উত্তম দেখতে পাবে তখন উত্তমটা করবে এবং নিজ শপথের কাফারা দিয়ে দেবে। হাদিস নম্বর 3792। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন কোনো কিছুর শপথ করার পর অন্য কিছুকে তার চাইতে উত্তম দেখতে পাবে তখন ওই উত্তমটা করবে এবং তোমার শপথের কাফারা আদায় করবে। হাদিস নম্বর 3793। ইব্রাহিম ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কিছুর মালিক নয় ওই বস্তুর মান্যত ও শপথ করতে পারবে না, আর গুনাহের কাজে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে শপথ হতে পারে না। হাদিস নম্বর 3794। আহমদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি শপথ করে ইনশাআল্লাহ বলে সে তা পূর্ণ করুক অথবা না করুক তার কাফারা দিতে হবে না। হাদিস নম্বর 3795। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, নিয়তের উপর কাজের ফলাফল নির্ভর করে, যে যা নিয়ত করে সে তাই পাবে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করে তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্যই হবে। আর যে ব্যক্তি পার্থিব উদ্দেশ্যে হাসিলের জন্য হিজরত করে অথবা কোনো মহিলাকে বিবাহ করার নিয়তে হিজরত করে, সে যে নিয়তে হিজরত করবে তার হিজরত সেজন্যই হবে। হাদিস নম্বর 3796। হাসান ইবনে মুহাম্মদ জাফরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নব বিনতে জাওশের নিকটে কিছুক্ষণ থাকতেন এবং সেখানে তিনি মধু পান করতেন। আমি এবং হাফসা পরামর্শ করলাম যে আমাদের মধ্যে যার নিকটেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনেন সে যেন বলে, আপনার মুখ হতে মাগাফিরের গন্ধ আসছে, আপনি কি মাগাফির খেয়েছেন? এরপর তিনি আমাদের একজনের গৃহে আসলে তিনি তাকে তা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং আমি যায়নব বিনতে জাহাশের নিকট মধু পান করেছি, আমি আর কখনো তা পান করব না। তখন অবতীর্ণ হয়, অর্থ, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি তা হারাম করছেন কেন? 66:1। অর্থ, যদি তোমরা উভয় আয়েশা ও হাফসা অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে এসো। 66:2। অর্থ, স্মরণ করুন নবী তার স্ত্রীদের একজনকে গোপনে কিছু বলেছিলেন। 66:3। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্তি, বরং আমি মধুপান করেছি সে সম্পর্কিত। হাদিস নম্বর 3797। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তার ঘরে ঢুকে দেখলাম রুটির টুকরা এবং সিরকা রাখা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাও, সিরকা উত্তম তরকারি। হাদিস নম্বর 3798।
আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েস ইবনে আবু গারাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোক আমাদেরকে দালাল বলতো। একদিন আমরা বেচাকেনা করছিলাম, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে এসে আগের নামের চাইতে উত্তম নামে আমাদেরকে ডেকে বললেন, হে ব্যবসায়ীর দল, ক্রয় বিক্রয়ে অনেক সময় শপথ এবং মিথ্যা কখনো হয়ে যায়, যদিও তোমরা অন্তরের সাথে তা বলো না। অতএব তোমরা ক্রয় বিক্রয়ে কিছু সাদকা মিলিয়ে নেবে। হাদিস নম্বর 3799। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েস ইবনে আবু গারাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বাকি নামক স্থানে ক্রয় বিক্রয় করতাম, আমাদেরকে বলা হতো দালাল। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এসে বললেন, হে ব্যবসায়ীর দল, তিনি আমাদেরকে আমাদের পূর্ব নাম অপেক্ষা উত্তম নামে ডাকলেন। তিনি বললেন, এই ক্রয় বিক্রয়ে শপথ ও মিথ্যা এসে যায়, অতএব তোমরা তাতে সাদাকা মিলিয়ে নেবে। হাদিস নম্বর 3800। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েস ইবনে আবু গারাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসেন, তখন আমরা ছিলাম বাজারে। তিনি আমাদেরকে বললেন, এটা বাজার, এখানে মিথ্যা ও অপ্রয়োজনীয় কথাও হয়ে থাকে, অতএব তোমরা এতে কিছু সাদাকা মিলিয়ে নাও। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।